আজকে আমি আপনাদেরকে ঝাল ঝাল মুচমুচে ডিম বোয়া পিঠা বানিয়ে দেখাবো। এই পিঠাটা সন্ধ্যার নাস্তায় কিংবা মেহমানদারিতে কিন্তু খুব সহজেই দিতে পারবেন, তেমন কোনো ঝামেলাই লাগে না এই পিঠা বানাতে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে 3 কাপ শুকনো চালের গুঁড়া 10 মিনিট কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটুখানি আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। মিহি ব্লেন্ড করার দরকার নেই, হালকা একটু ব্লেন্ড করে নিলেই হবে। তারপরে আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারবেন, আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারলাম না। এখানে আমি নর্মাল টেম্পারেচারে 2টা ডিম দিয়ে দিচ্ছি, তারপরেও আমি খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পর 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আবার ফিরে এলাম। এখন ভাজার পালা। মিশ্রণটা কিন্তু দেখে বুঝতেই পারছেন বেশি একটা ঘনও হয়নি, আবার বেশি পাতলাও কিন্তু হয়নি। এটা বুঝে তারপরে পিঠা বানাতে হবে। চুলায় আমি আগে থেকেই একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন বিসমিল্লাহ বলে পিঠা বানানো শুরু করে দিলাম। মাশাআল্লাহ, প্রথম পিঠাটাই দেখেছেন কত সুন্দর ফুলকো হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আর গরম গরম সবাইকে খেতে দিব। এই পিঠা কিন্তু গরম গরমই খেতে হয়, গরম গরম খেলে অনেক মজা লাগে। আর ঝাল ঝাল এই ডিম পোয়া পিঠা আমার ঘরের সবাই তো খুবই পছন্দ করে, যার কারণে আমার কয়েকদিন পরপরই বানাতে হয়। তারপর বলেন তো, আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসলাম। এখন পিঠা ভাজবো আর খাবো। পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।